হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সবার জন্য একটা কুকিং ভিডিও নিয়ে এসেছি। এটা আমার ফার্স্ট কুকিং ভিডিও হবে ইউটিউবের জন্য। সো এটা হচ্ছে আমার বাড়ির ব্যাকইয়ার্ড। ওখানে আমি কিছু ছোটোখাটো গার্ডেনিং করি। এখানে গার্ডেন থেকে বেগুন আর টমেটো তুলে নিয়ে গেলাম। ভাবলাম আজকে আমি বেগুন, আলু, টমেটোর মাছের ঝোল রান্না করব। তাও আবার মাটির হাঁড়িতে। এটা আমার ফার্স্ট টাইম লাইফের মাটির হাঁড়িতে রান্না করা। সো হাঁড়িতে কিছু তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি সটে করে নেব, অ্যাবাউট 10-15 সেকেন্ডের মতন। মাটির হাঁড়িতে রান্না করে আজকে আমার একটু ভয় লাগছে, কারণ এটা আমার যেহেতু ফার্স্ট টাইম, কখনো রান্না করিনি, জানি না কেমন আসবে। খাওয়ার সময় বোঝা যাবে ভালো হয় কি হয় না। সো ভালোভাবে পেঁয়াজটা একটু সটে করে নিয়ে এখানে একটু লবণ অ্যাড করে দিতেছি, যাতে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়। একটু নাড়ানাড়ি করে ওয়েট করব পেঁয়াজটা সফট হওয়ার জন্য। ভয়ের সাথে সাথে খুব মজাও লাগছে, একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করতে পেরে। নর্মালি তো আমরা সবাই নর্মাল হাঁড়িতেই রান্না করি, বাট মাটির হাঁড়িতে রান্না করাটা একটু ইউনিক আমার কাছে মনে হয়। সো দেখে মনে হচ্ছে আমার পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে। সো আমি এখানে 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা বাটাটা দিয়ে ভালোভাবে একটু সটে করে নেব, যাতে আদা রসুন থেকে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমি এখন মশলাগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এখানে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এখন আমি 1/2 টিস্পুন রেড চিলি পাউডার দিব আর 1/2 টিস্পুন জিরা গুঁড়ো দিব। তারপরে একটুখানি পানি অ্যাড করেই ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো কিভাবে হবে বুঝবো যখন পানিটা শেষ হয়ে তেলটা উপরে ভেসে উঠবে, তখনই বুঝে যাব যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এই তো একটু পরেই দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এটাতে একটা টমেটো অ্যাড করে দেব। টমেটোটা অ্যাড করে ভালোভাবে নেড়ে এটাকে একটু সফট হওয়ার জন্য আমি ওয়েট করব। আর টমেটোটা যাতে ভালোভাবে সফট হয় তার জন্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাটাও নিচে লেগে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অ্যাবাউট 1 to 2 মিনিটের মতন রান্না করে নেব। 1-2 মিনিট পরে দেখে নিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে অলমোস্ট। এখন আমি আগে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। মাছটাও আমি আগে ভেজে নিয়েছি। ওই তেলেই আমি একটুখানি হলুদ দিয়ে আলু আর বেগুনটা ভেজে নিয়েছি। ভেজে নিলে আর কি একটু বেশি মজা লাগে, এই আর কি। বাট আপনারা যদি চান না ভেজেও এটা করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এখন আমি ভালোভাবে সবজিগুলো কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পরে ঢাকনা তুলে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমরা বেশি ঝাল খাই না কেউই বাসায়, সো কাঁচামরিচগুলো এই জন্যই আমি আস্ত রেখেছি, যাতে কাঁচামরিচ থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর যার ঝাল খেতে মন চায় সে ভাতের সাথে না হয় কাঁচামরিচটা ডলে ডলে খাবে। দেখে তো রঙটা খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে সোফার ভিডিওটা কেমন লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব ভালোভাবে, বাকি অংশ সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায়। অ্যাবাউট অ্যানাদার 5 to 6 মিনিটের মতন লাগবে।
5-6 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম মনে হচ্ছে আলু আর বেগুনটা সিদ্ধই হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে আমি আমার আগের ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। এই তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা একটা করে মাছ অ্যাড করে যেই প্লেটে মাছটা ভেজে রেখেছিলাম ওখানে আমি একটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে উপরে মাছের উপরটাই দিয়ে দিব। এই তো পানিটা দেওয়ার পরে আমি 1-2 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিব যাতে ঝোলগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। এই তো আমার সবজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে আর 30 সেকেন্ডের মতন কুক করে নিব। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আপনাদের সবার যদি আমার এই ছোট্ট রান্নার ভিডিওটা খুব ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার আরও উৎসাহ লাগবে এরকম ভিডিও বানাতে। এখন লাস্ট মিনিটে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা আমার কাছে খুব ভালো লাগে এরকম মাছের তরকারিতে, স্পেশালি এটার ঘ্রাণ আমার কাছে অমৃত লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 সেকেন্ডের মতন রেখে চুলাটা বন্ধ করে দেব। এই তো আমার ফাইনাল লুক। আমার তরকারিটা হয়ে গেল বেগুন, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল। আজকের জন্য আল্লাহ হাফেজ।